दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। ये बात जोरे है ना, ये बाबा একটু ছেড়ে কেসে বলো না সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे तकबीर। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीख मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा सल्ले जो के दीवाने हैं वो दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। जो के दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीख मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, তাই আলোচনা করছিরা আমরা যারা পৃথিবীর বুকে আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকে পৃথিবীর জমিনে থাকবো, শান্তিতে থাকবো, মরণের পরে জাহান্নাম থেকে বাঁচতে চাই। এখন আমার ভাই আজকে যারা এই মাহফিলে বসেছে, এ বাবা যদি দুনিয়াতে সুখময় জীবন যাপন করতে চান, বিশ্ব নবী আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে একটা সুন্দর পন্থা আমাদেরকে আল্লাহ রাসূল তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল ঘোষণা দিলে তোমার সংসারকে যদি তুমি সুখময় করতে চাও, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, তোমরা যারা পৃথিবীর জমিনে দাম্পত্য তথা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও, এ বাবা খুব ঠান্ডা মেজাজে বুঝবেন, আল্লাহ রাসূল বললে তোমরা যদি দুনিয়াতে সুখময় জীবন যাপন করতে চাও, তাহলে আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের জন্য একটা উপযুক্ত আমি নবী নসিহত করলাম। আল্লাহ রাসূল বললেন তোমরা যখন বিবাহ করবে, তোমরা বিবাহ করার সময় তোমরা চারটে গুণ বিশিষ্ট রমণীকে তোমরা বিয়ে করবে। আর আমি নবী জানিয়ে দিলাম এই চারটে গুণওয়ালা বিশিষ্ট মহিলাকে যদি বিয়ে করতে পারো, তাহলে তোমার জীবনটাকে আল্লাহ সুখময় করবেন। একবার জোরে বলেন, চিল্লে বলতে পারেন না যে তাহলে জীবন যদি সুখময় করতে হয়, সংসার যদি সুখময় বানাতে হয়, তাহলে নবীর হাদিসের ভাষ্যানুমতে আমাকে চারটে গুণওয়ালা বিশিষ্ট রমণী আমাকে বিয়ের আগে সর্বপ্রথম দেখতে হবে। কিন্তু বর্তমান সময়ে যেটা আমাদের সমাজে অহরহ লক্ষ্য করা যায়, এই চারটে গুণ থাকা তো দূরের কথা, মহল্লা তথা গ্রামে একদিন জলসা হয়, আর ওই জলসাকে কেন্দ্র করে সব নাম্বারলে ঘুরে বেড়ায়। কিলে ঘুরতেছে নাম্বার সুন্দর করে টিকে একটা মাতলি বানা করলে সব হাতে ঘুরতেছে, মানে যারে পছন্দ হয় তার হাতে দেবো, আর ওই যদি কাজে লাগে তা ওই আমার বাড়ির দিদি হয়ে পারবে। এমনও তো হয় লক্ষ্য করে সমাজে বর্তমান সময়ে চরম এক বিপর্যয় পরিস্থিতিতে আমরা লক্ষ্য করে দেখি, বাপ মা একটা সন্তান লালন পালন করে তাকে 17 অথবা 18 বছরে উত্তীর্ণ করে তাকে সুন্দর শিক্ষা দিয়েছে, অথচ সেই সন্তানটাকে নিজে হাতে দিয়ে দেওয়ার আগে
এমন হতভাগা সন্তানও আমার সমাজে আছে যে একজনের হাত ধরে ঠিক রীতিমতো অন্য জায়গায় টিকিট কাটে। এই ক্যাটাগরির মুসলমান আমার সমাজে এই নারী পুরুষ ছেলে মেয়েরা আছে না নেই? অহরহ রয়েছে। এরা মনে মনে করে হয়তো প্রেম ভালোবাসা টাসা করে যদি কেউ বেথাবা করে এতে বোধহয় সওয়াব পাওয়া বোঝো না। যদি ভালোবাসা করে যদি বিবাহ করতে পারি, কিছু ছেলেদের মেন্টালিটি থাকে এতে হয়তো সওয়াব পাওয়া হলেও হতে পারে, কিন্তু অবশ্যই আমাকে জানতে হবে যদি কোনো সন্তান পালিয়ে বিয়ে করে, এই ইসলাম শরীয়তের একটা নিয়ম রীতি নীতি আছে বাবা। পালিয়ে বিয়ে করার সম্পর্কে শরীয়তের মাসালা সম্পর্কে আমাকে জানতে হবে যে আল্লাহ রাসূল বলেছে বিবাহ হচ্ছে এটা আমার একটা সুন্নাহ। শুধুমাত্র বিবাহ এটা মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য হয় না, বরং এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা ইবাদত স্বরূপ। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত, বিশ্ব নবীর এটা একটা সুন্নাত। ঠিক তার পাশাপাশি আল্লাহ রাসূল এটাও ঘোষণা দিয়েছে তোমরা যখন বিবাহ করবে তোমরা অবশ্যই তোমাদের ওয়ালি তথা তোমাদের অভিভাবককে তোমরা সাথে রাখবে। আল্লাহ রাসূল ঘোষণা দিলে আল্লাহ নবীর জবানাতে ঘোষণা রয়েছে, বিশ্ব নবী বলেছেন তোমরা বিবাহ করলে সেটা প্রকাশ্য ঘোষণা দেবে। কি দেবে? প্রকাশ্য, সংগোপনে না। সংগোপনে তথা গোপনে বিয়ে নয়, বরং সেটা প্রকাশ্য পৃথিবীর বুকে তোমরা এলান করবে। কিন্তু এই যে পালিয়ে বিয়ে করে নিজের অভিভাবকের অন্তরে কষ্ট দিয়ে আজকে যে সমস্ত বাচ্চাগুলো মনে করে এতে হয়তো আমার সাংসারিক জীবন সুখময় হয়। বাবা একটা বাক্য বলো, আল্লাহ রাসূল তিনি বলেছেন পৃথিবীর বুকে যদি কোনো সন্তান তার পিতামাতার চেহারার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায়, একবার তাকালে আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার নামায়ে আমলে একটা মাকবুল হজের সওয়াব আল্লাহ দান করে থাকে। একবার জোরে বলবেন। তাহলে বাপ মা আমার জন্য নেয়ামত না, এটা আমার জন্য আযাব। বলো নেয়ামত। আপনার বাপ অথবা আপনার মা যিনি আপনাকে লালন পালন করে বড় করে তুলেছে, আচ্ছা বিশ্বের মুখে কি এমন কোন জালিম পিতা আছে যে আপনার অথবা আপনার আপনার সন্তানের জন্য তিনি কখনো খারাপিয়াত বা খারাপ চাইবে এমন মনে হয়? বিশ্বের বুকে প্রতিটা সন্তানের ভালাই মা বাপের ইচ্ছা, সেই ইচ্ছার বিরুদ্ধে যখন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, যদিও ওয়ালি ছাড়া আপনার বিবাহ যদিও সফল হয়, কিন্তু ওই বিয়েতে আল্লাহর কখনো বরকত থাকতে পারে না। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম তোমরা যারা দুনিয়া জমিনে যারা বিবাহ করতে চাও, আমি নবী ঘোষণা দিলাম চারটে গুণওয়ালা বিশিষ্টা রমণীকে বিয়ে করবে। আমি আল্লাহ নবী বললাম এই চারটে গুণওয়ালা বিশিষ্টা মহিলাকে যদি বিবাহ করতে পারো, আমার আল্লাহ তোমাদের সংসারে আমার আল্লাহ রহমত দান করে দেবেন। জোরে বলে, আরো জোরে বলেন। আল্লাহ নবী বললেন কাকু মারওয়াতুল আরবাঈন, আল্লাহ নবী যে চারটি গুণের কথা বলেছেন, আল্লাহ নবী প্রথমে বললেন মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। আল্লাহ নবী বললেন মালিহা ওই মেয়েটা ধন সম্পদ, ওয়ালি হাসাবিহা ওই মেয়েটার বংশীয় মর্যাদা, ওয়ালি জামালিহা ওই মেয়েটার সৌন্দর্যতা, ওয়ালি দীনিহা। আল্লাহ নবী চতুর্থ নম্বরে বললেন সর্বোপরি মেয়েটার দিনদারি দেখবে। ও জওয়ানেরা
আল্লাহ নবী তারপরে বললেন আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম এই চারটে গুণওয়ালা বিশিষ্ট রমণীদের ভিতরে আমি আল্লাহ নবী বললাম সর্বশ্রেষ্ঠতম গুণ হলো মেয়েটা দিনদারি। লক্ষ্য করবে মেয়েটার ভিতরে যদি দিনদারিতা থাকে আমার আল্লাহ পাক দিনদারি রমণীর দ্বারা আমার আল্লাহ তোমার সংসারটাকে সুখময় বানিয়ে দেবেন। জোরে বলে, আরো জোরে বলে। অথচ বিয়ে করতে গেলে সর্বপ্রথম যেটা লক্ষ্য করা হয় মেয়ের ফেস কাটিং কেমন, গায়ের ত্বক তথা চামড়ার কালার কি। এই সৌন্দর্য যদি থাকে আর সে যদি দোঠেলা হয় তাহলে তো সংসারে এসে তো পুরো সেকেন্ডে সেকেন্ডে পুরো মেঘ ছাড়া তো আল্লাহ অনার্গল বাস ফেলবে। কোনো মেঘ লাগবে না, কোনো বিদ্যুৎ লাগবে না, কোনো চরিত্রহীনা নারী যদি তোমার বাড়ির বউ হয় তোমার সারা জীবনটাই তো গেল। বুঝো না গুণ কোথায় দেখে? গুণ দেখা লাগে না, 2 মাস অটোমেটিক্যালি ফোনে গল্প করতে করতে সেজা জব্দ করে ফেলেছে। বাপরে বলতে তোমারে জিনিলে এরে দিদি আমার কাজ হবে। ভাব বলতে 18 বছর ধরে কুচিটার এত সুন্দর লেখাপড়া করানো, প্রাইমারি স্কুলেও পড়াইনি, একেবারে নামি দামি হাইব্রিড কোম্পানি কেজি স্কুলে কুচিটার লালন পালন করেছি, মাসে 5-6 হাজার টাকা খরচ করলো। আঙ্গা কুচি বলে কি কুচির দিকে ড্যাপ ড্যাপ করে বাপছে। আমার ভাই, তাই আমাকে অবশ্যই জানতে হবে পৃথিবীর বুকে যদি আমার সুখময় জীবন গড়তে হয় তাহলে আমাকে অবশ্যই নবীর সুন্নাত তরিকা আমার জীবনে ধারণ করতে হবে। দেখবে আজকের ম্যাক্সিমাম সংসার বৈবাহিক জীবন কথা বিবাহিত জীবনে 2-4 দিন পার হতে না হতে অটোমেটিক্যালি যেন একটা পুরো ডাঙ্গা গন্ডগোল শুরু হয়। এবার ভয় কি হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি প্রায় লেগেই থাকে। নিছক আপনাকে জানতে হবে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন একটাবার একটু উল্টে দেখো পৃষ্ঠা একটাবার উল্টে দেখো। তোমার যখন বিয়ে হয়ে এলো তোমার বিয়ের ওই বিবাহ বন্ধনটাকে কেন্দ্র করে কোনো শরিয়াত খেলাফের কোনো কাজ হয়নি। বোঝো না? তোমার যখন বিবাহ হয়েছে এ বাবা একটা দাম্পত্য জীবন তথা একটা ছেলে একটা মেয়ে যখন দুটো মন যখন একত্রিত হবে তাহলে তার ভিতরে আল্লাহর রহমত থাকার দরকার আছে না? আমার মনের ইচ্ছা আর আপনার মনের ইচ্ছা দুটো কি এক? আমার মনের যা চিন্তা ভাবনা আপনার মনের চিন্তা ভাবনা এক, অথচ এই দুটো চিন্তাকে যদি এক জায়গাতে করতে হয় আল্লাহর রহমত দরকার আছে না? কিন্তু সেই আল্লাহর রহমত থাকবে কোথায়? দেখেন না আল্লাহর রহমত বিবাহ বাড়িতে কোথায়? আজকে সমাজের দিকে লক্ষ্য করে দেখা যায় ম্যাক্সিমাম বিয়ে বাড়িকে কেন্দ্র করে আগামীকাল বিয়ে হবে, কিন্তু তার আগের দিন ছেলে এবং মেয়ে দুটো বেশ কায়দা করে হলুদ মাখানো হচ্ছে। এই প্রচলন এদিকে আছে কথা বলে এদিককার কচিকা হয়তো গায়ে হলুদ চলে আছে। আহা আচ্ছা একবার বলো টোটাল আল্লাহর কোরআন বিশ্ব নবীর সুন্নাতে নববী কোথাও কোন জায়গাতে একটা রেফারেন্স ভিত্তিক তথ্য দিতে পারবেন? বিশ্ব নবীর জীবন দশায় বিশ্ব নবী একটা জবান দিয়ে উল্লেখ করেছেন যে তোমরা তোমাদের বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার আগে তোমাদের দেহটাকে সুন্দর করে গায়ে হলুদ টলুদ লিখে নিও। শুনেছো কখনো? হ্যাঁ, এত বড় বেহায়া বেলজ্জাটে কিছু ছেলে আছে আগামীকাল বিয়ে হবে আর ওর যখন হলুদ মাখাচ্ছে একেবারেই শিয়ানা না হলে তার বিয়ে দিচ্ছে। বোঝো না? লুঙ্গি যে কায়দা করে ব্যাটন মেরে তালবস্যা বার করে আড়ার মাথায় লুঙ্গি তুলেছে, আর ভাবি গুলো এমন কায়দা করে ভাবি ওই সময় দাপনাইদা হলুদ মাখাচ্ছে আর ওই সময় দেওরে বলতে হারা কি দাপনারি। হ্যাঁ আল্লাহ তো তোর দাপনাই ভালো কষ্ট কষ্ট দেছে।
একটাবার বলো তো, ভাবি যদি আজকের ওই দেবতাকে এই গায়ে হাল দিয়ে এই বিবাহিত জীবনের শুভ উদ্বোধনা করে দেয়, একটা নারী এবং পুরুষ যে সম্পর্কটাকে ইসলাম শরিয়ত সম্পন্ন নিষেধতা হারাম করেছে, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, বিশ্বনবী বলেছেন যে তোমরা অবশ্যই তোমার দেবর থেকে তোমরা সাবধান থেকো। নবী তার জীবন দশায় বলেন, আমার সমাজে যে ভাসুরগুলো থাকে, মানে আমার স্বামীর যিনি বড় ভাই, তার সম্পর্কে রাসূলুল্লাহ হাদিস দেন। নবী হাদিস দিয়েছে যে জায়গাতে, সেটা হচ্ছে দেবরের ভেতরে। কোথায় গো? যেখানে গন্ডগোলের মানে তার কাটার ভয় বেশি থাকে। আল্লাহ রাসূল বলেছে খবরদার যেন দেবরের নিকটবর্তী হস না, তার কারণ ফটফটি ভোল্টেজ গেলি হাত চলে যাবে। আর সেই ভাবি দেবরের বেশ ভালো করে কায়দা করে হলুদ মাখাচ্ছে, কোথায় পেলে? আর ওই বাড়ি বিয়ে বাড়ি যা কিছু কিছু কালপিট এই বুড়ি থাকে, দেখ দেখ একটা কুলোলে, ওর মধ্যে খানিকটা হলুদ, কিছু দুবলো ঘাস, কিছু ধান, বেশ কায়দা করে বেশ সেজা সাইরি গায়। আসমান থেকে আল্লাহর ফেরেশতারা ওর দিক থেকে জুম করে দেখে, কি করে দেখে? একেবারে জুম করে বলে কালপিট আল্লাহ দুনিয়া বেশ বেড়ে গেছে, এর আগে তোলার দরকার, এ দুনিয়ার সমাজ নষ্ট করে ফেলে। একটাবার তো বলো, ইসলাম শরিয়াতে এই আইন, এই উসুল তুমি কোথায় পেলে? তোমাকে কে রাইট দিয়েছে? হ্যাঁ, আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, ও বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম। আল্লাহ নবী বললেন, মান তাসাফাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী ঘোষণা দিলেন, তোমরা জানো ইহুদি নাসারাদের সাদৃশ্যতা অর্জন করো না। আমি আল্লাহ নবী বললাম, যারা ইহুদি নাসারাদের সাদৃশ্যতা গ্রহণ করবে, ওরা পৃথিবী ইসলামের তাদেরই অন্তর্ভুক্ত হবে। এই গায়ে হলুদ তথা এইরকম বিয়ের দিনকে কেন্দ্র করে এই সমস্ত যে ঢং বাহানাগুলো তৈরি করা হয়, মুসলমান সমাজের ভেতরে যদি না থাকে, গায়ের অমুসলিমের মধ্যে আছে না নেই? আপনি তার সাদৃশ্যতা অর্জন করেছেন, নবীর ভাষানুমতে রাসূল বললেন, তুমি ওর সাদৃশ্যতা নিয়েছো, বিনিময়ে তুমি আর পৃথিবীর জমিনের উম্মতে মুহাম্মাদী নও, বরং তুমি তার অন্তর্ভুক্ত। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, লাইসা মিন্না, ও আমার দলভুক্ত নয়, ওরা আমার কখনো অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহ নবী বললেন, লাম্মা, আল্লাহ নবী বললেন, মা তাসাফাহা বিকওমি গায়রিনা, আল্লাহ নবী বললেন, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত কখনো হতে পারে না। লা তাসাফাহু ইহুদি ওয়ালা নাসারা, খবরদার জানো তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্যতা অর্জন করো না। আমি আল্লাহ নবী বললাম, যারা ইহুদি নাসারাদের সাদৃশ্যতা অর্জন করে, ওরা কখনো আমি নবী আমার দলভুক্ত হতে পারে না। ও জওয়ানেরা, যুবকেরা, যদি আমার জীবনটাকে সুখময় বানাতে হয়, যদি আমার সাংসারিক জীবনটাকে সৌন্দর্যময় বানাতে হয়, তাহলে অবশ্যই বিবাহিত সংসার থেকে সমস্ত হারাম জিনিসগুলো সরাতে হবে। অন্যথায় আপনি আপনার জীবনে কখনো সুখময় জীবন ফিরে পেতে পারে না। আগামীকাল, আজকের এই ওয়াজ হচ্ছে, আগামীকাল দেখবে গ্রামের সবচাইতে গ্রান্ড গ্রান্ড মুফতি, জর্ডান পাস, মিশর পাস, ইরাক পাস, সব বসিরহাট দিতে হবে না, কোন মুফতি ডিপার্টমেন্টে আপনাকে যাওয়ার হবে, সব চাপ দোকানে সব জর্ডান পাস মুফতি, মানে মুফতিতে পিএইচডি করা। হলো হুজুর যা ওয়াজ করেছে না, ওই সময় এখন আর মানলি হয়? হ্যাঁ, যদি ওই না মানতে হয়, তাহলে তোমার জাহান্নামের ঠিকানা তুমি যেমন নির্ধারণ করবে,
তোমার পরিবারের ওই সন্তানটার জন্য তুমি জাহান্নামের জন্য অপেক্ষা করো। আমি শুরুতে বললাম না, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কেন না আমি আল্লাহ ঘোষণা দিলাম, অকুদুহান নাস ওয়াল হিজার, জাহান্নামের ইন্ধন তথা কাঠ বানাবে মানুষ এবং পাথরগুলোকে। দেখবেন আজকের এই মাহফিল, এটা আমার জন্য যদি আমি এটাকে আমার জীবনে বাস্তবায়িত করতে পারি, আমার এই মাহফিলে বসা আমার জীবনের সার্থকতা হবে। কিছু কিছু মানুষের এই সমস্ত মাহফিলগুলোতে খুঁজলি হয়, বলে এত অস্ত্র দেখতেই হয়, আমরা যেরাম চলতেছি বরং ওরাম চললেই তো ভালো হতো। হ্যাঁ, তা যদি ওয়াজ না দেয় তাহলে তোমরা বাড়ির কচিগুলো এইভাবে বেহায়া হয়ে তারা জাহান্নামের কাঠ হবে, সেটা কি একবার ভেবে দেখবে? মাহফিলকে কেন্দ্র করে যদি কমিটির ছেলেরা চাঁদা কালেকশনে যায়, ঘরের থেকে একদম বলে দিচ্ছে ভাই আজকে হবে না, যদি কিছু দেই তাহলে ভাই সপ্তাহখানি পরে আসবে। অথচ যে বাড়ি থেকে যে বাড়ির গার্জিয়া আপনাকে উদ্দেশ্য করে বলবো ভাই সামনে সপ্তাহে আয়, করিম চাচা ওখান থেকে যেই ব্যাগ ঘুরে মেন রাস্তায় উঠে, আর এদিকে যখন কেবিল ডিপার্টমেন্টে সুভাষ কাকা বলতেছে খোকা আমি কেবিল কারেন্টের ডিপার্টমেন্ট থেকে এই মানে তোমার বাড়ি যে বড় এলসিডিটাকে তোমার জীবনটাকে রঙিনময় করার জন্য তোমার সন্তান সন্ততি গুলোকে যে নোংরা নাপাক জিনিসগুলো দেখাচ্ছ ওই ডিপার্টমেন্ট থেকে এই বইরে বলতে হারা কোথায় রয়েছিস, ওই শিখিয়ে দেখ কাকা কত সমস্যা নিয়ে দেরি গেলে গেছে, একবার কাকার অন্তর তো ছেড়ে কাকা এখান থেকে আবার অন্য জায়গায় যাবে। হ্যাঁ, কাকার কত কাজ, এর জন্য যত এতটা মায়া হচ্ছে যেন মারপিটের ভাগ। আর যে কটা এলো সব আমরা বউকা সব যেন আগের লোকের কিছু কিছু হয়। আমাকে একটু ভাব করে একটু প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একটু কালমা জিকির কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ, তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকল তারার মাঝে একটি যে চাঁদ, সকল সময় থাকে তারই প্রভা। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। জোরে হয় না, আর একটু জোরে হয় না, নারে তাকবীর নারে তাকবীর। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ, তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ। জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি বিদায় নেব, মুক্তাসারের দিকে এগিয়ে যাব। বাবাজি আমি আপনাকে শোনাচ্ছিলাম পৃথিবীর জমিনে আর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, মৃত্যুর আগে যদি আমি আপনার জীবনটাকে যদি পরিবর্তন করতে পারি, মরণের পরে
কবর আমাকে ছেড়ে দেবে না। বাবাজি আল্লাহ নবী বললেন, ও বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কিয়ামত দেবেন না। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে যতক্ষণ না পর্যন্ত নারীদের আধিপত্য না দেখা দেবে, পৃথিবীর জমিনে নারীরা যখন মাপক পারে পথগুলো যতক্ষণ না নেবে, আমি আল্লাহ নবী বললাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিয়ামত দেবে না। ও জওয়ানেরা, যুবকেরা, আজকে যদি গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখে, বাবাজি আপনি যত আপনি উপযুক্ত জায়গাতে যাবেন, সমস্ত কাট্র জায়গাগুলোতে আজকে নারীরা দখল করেছে। আল্লাহ নবীর 1450 বছর আগে আল্লাহ নবীর বলা ঘনিষ্ঠ বাণীগুলো আমার বাস্তব জীবনে পরিণত হয়েছে।